আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ ও আগামীকাল কেমন থাকবে দেশের আবহাওয়া, আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানাবো বাংলাদেশের আবহাওয়া। আজ 30শে জুন রাত থেকে আগামীকাল 1 জুলাই। সাধারণত জুলাই মাসে বাংলাদেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়। আজ 30শে জুন রাত থেকে আগামীকাল 1 জুলাই পর্যন্ত মৌসুমী বায়ু সক্রিয়তা থাকবে, যার ফলে বেশিরভাগ জেলাতে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হবে। জেলাভিত্তিক পূর্বাভাস। ঢাকা বিভাগ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী এসব জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি, কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে। তাপমাত্রা সর্বোচ্চ 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগ। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এসব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগ। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির অভাবে এই অঞ্চলে তুলনামূলকভাবে গরম বেশি অনুভূত হতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন থাকবে। খুলনা বিভাগ। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগ। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি এসব জেলাতে মাঝারি বৃষ্টিপাত, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে। তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগ। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার জানাবো পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক খবর। জুলাই মাস পশ্চিমবঙ্গে বর্ষাকালে সক্রিয় সময়। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। সার্বিক পরিস্থিতি। আজ 30শে জুন রাত থেকে আগামীকাল 1 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রবণতা। এই সময়ে পশ্চিমবঙ্গের বৃষ্টির প্রবণতা অনেক বেশি থাকবে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। জেলাভিত্তিক পূর্বাভাস। কলকাতা ও এর আশেপাশে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস ও নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা থাকতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।